নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? বেঙ্গলি কুকিং অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো ব্রেড দিয়ে চিকেন ক্রিসপি রোল। তো চলো রেসিপিটা কিভাবে বানাচ্ছি একবার দেখে নিই। এই রেসিপিটি বানানোর জন্য খুব একটা কিন্তু উপকরণ লাগে না। বাড়িতে চিকেন আনলে তার থেকে 2-1 পিস চিকেন রেখে দিলেই কিন্তু এই সুন্দরভাবে ক্রিসপি ব্রেড রোলটা বানিয়ে নেওয়া যায়। তো চলো রেসিপিটা কিভাবে বানাচ্ছি একবার দেখি। সবার প্রথম দেখছো ব্রেডগুলো সাইড থেকে খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। আর এই ব্রেডটাকে একটা বেলনার সাহায্যে সুন্দরভাবে কিন্তু পাতলা করে বেলে নেব। বেলে নিয়ে এটাকে আমি রেখে দেব। তোমরা চাইলে সঙ্গে সঙ্গে বেলে এর ভিতর পুর দিয়ে তৈরি করে নিতে পারো। তো চলো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দিয়ে সুন্দরভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু স্বাদ মতো চিনি। দেখো যে চিকেনের টুকরোগুলো রেখেছিলাম সেগুলোকেই দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ এখানে চিকেনটা কিন্তু খুবই অল্প পরিমাণে। এই অল্প চিকেন দিয়েই তোমরা কিন্তু 6 থেকে 7টা রোল রেডি করে নিতে পারবে। তো দেখো এইভাবে চিকেনটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আগে থাকতেই 2টো আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলু দুটোকে ম্যাশ করে দিয়ে দিলাম। দিয়ে মিনিট 3-4 সময় নিয়ে সুন্দরভাবে আলুটাকে আর চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর যে মশলাটা দিলাম দেখছো ওটা হচ্ছে জিরে আর ধনে গুঁড়ো, যেটা আমি আগে থাকতেই শুকনো খোলায় ভেজে রেখেছিলাম। জিরে আর ধনে গুঁড়োটা পরে দিলাম, তার কারণ হচ্ছে জিরে ধনের যে সুন্দর একটা ফ্লেভার আছে না, সেটা এই পুরের মধ্যে রয়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে। আর দেখো এখানে একটু ময়দা গুলিয়ে নিলাম। এবারে দেখো যে ব্রেডটাকে আমি বেলে রেখেছিলাম তার মধ্যে আলু আর চিকেনের স্টাফিংটা দিয়ে সুন্দর করে ময়দার ঘোলাটাকে দিয়ে মুখটাকে সিল করে দিই। একইভাবে আমি 2 থেকে 3টে করে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে দেখো ব্রেডটাকে দিয়ে তার মধ্যে চিকেনের পুরটাকে দিয়ে দিলাম, দিয়ে ময়দার ঘোলাটাকে রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে সুন্দরভাবে দেখো মুখগুলোকে সিল করে রেখেছি। আর রোলের 2 দিকে খোলা মুখ থেকে যদি চিকেন আর আলু স্টাফিংটা বেরিয়ে যায় তাহলে হাত দিয়ে একটু এপার ওপার করে সুন্দরভাবে ঠেলে দিলে ওই মুখটা কিন্তু সমান হয়ে যাবে আর বেরিয়েও আসবে না। এইভাবে আমি প্রত্যেকটা রেডি করে নেব। যদি তোমাদের মনে হয় ব্রেডটা মোড়ার সময় খুলে আসছে, তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সুন্দরভাবে একটু ময়দাটা লাগিয়ে সিল করে রাখলে ময়দাটা শুকনো হয়ে গেলে দেখবে সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো দেখো এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ব্রেডগুলো দেখো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টাতে যাবে না, তাহলে খুলে যেতে পারে। রোলের এক পিঠটা ভাজা হয়ে গেলে আর এক পাটটা সুন্দরভাবে উল্টিয়ে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে লালচে করে রোলগুলোকে ভেজে দেখো সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। আর ব্রেডগুলো ভাজতে কিন্তু খুব বেশি টাইমও লাগে না। প্রথমে আমি 3টে ভেজে নিয়েছি, পরে আরও 3টে ছিল, সেগুলোও কিন্তু একইভাবে সুন্দর করে ভেজে তুলে নিলাম। বাজার দোকান থেকে না কিনে তোমরা একবার বাড়িতে এইভাবে ব্রেড দিয়ে চিকেন ক্রিসপি রোল বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। চিকেন যদি না থাকে শুধু আলু দিয়ে কিন্তু এইভাবে রোল তৈরি করে নিতে পারো। প্রসেসটা একই থাকবে, শুধু চিকেন ছাড়া। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে কি হবে বলো তো, যখনই কোনো নতুন নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার পরে কোনো নতুন রেসিপিতে।